নমস্কার সবাইকে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে একটা বড় অংশ মানুষ আছেন যাদের ফেভারিট ইনভেস্টমেন্ট হলো ফিক্সড ডিপোজিট। এবং লাস্ট কয়েক বছর যদি আমরা দেখি তাহলে হবেও না কেন, কেননা একের পর এক গভর্নমেন্ট রেপো রেট বাড়িয়েছে এবং যার ফলে দেখা গেছে যে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট আছে সেটাও কিন্তু অনেকটা বেড়েছে। লাস্ট 2 বছর তো বলা যায় ফিক্সড ডিপোজিটের একটা স্বর্ণ যুগ বলা যায় বা স্বর্ণ বছর। মানে লাস্ট আমরা যখন ছোটবেলায় দেখেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে ফিক্সড ডিপোজিটের 12-13% ইন্টারেস্ট, ওটা তো বহু পুরনো হয়ে গেছে। কিন্তু রিসেন্ট টাইমে লাস্ট কয়েক বছর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো লাস্ট কয়েক বছর রিসেন্ট টাইমে যে রেট অফ ইন্টারেস্ট আছে তার থেকে মোটামুটি আমরা 7-8% কিন্তু রেট অফ ইন্টারেস্ট পেয়েছি। এইবার যে লং টার্মের এফডি গুলো রয়েছে তাতে খুব একটা বেশি ইন্টারেস্ট না পাওয়া গেলেও সেটাও একটা ভদ্রস্তর রেট যেটা বলা যায় সেটা কিন্তু পেয়েছে। কিন্তু ওভারঅল যেটা দেখা গেছে 1 বছর থেকে 3 বছরের এফডিতে আমরা হাইয়েস্ট ইন্টারেস্ট রেট গুলো পাওয়া গেছে। এইবার স্মল ফিনান্স ব্যাংকের দিকে তাকালে সেখানে কিন্তু রেট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে আরো অনেকটাই বেশি। কোনো কোনো ক্ষেত্রে 8.5, কোনো কোনো ক্ষেত্রে 8.65 পর্যন্ত রেট অফ ইন্টারেস্ট আমাদের কিন্তু দিয়েছে। কিন্তু রিসেন্ট টাইমে এখনো আমরা ভালো ইন্টারেস্ট পেলেও একটা জিনিস কিন্তু আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো সামনের যে সময়গুলো আসছে সেখানে এত বছরের এত ভালো ইন্টারেস্ট দেওয়ার পর এটা কি কন্টিনিউ করবে নাকি আগামী দিনে রেট অফ ইন্টারেস্ট কমবে। যদি কমে অথবা যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। রিসেন্টলি যদি আমরা ইকোনমিক টাইমে একটা খবর দেখি তাহলে কিন্তু দেখতে পাবো এখানে পরিষ্কার বলা আছে যে রেট কাট বাই জাপান অ্যান্ড পসিবলি রেট কাট বাই ইউএস ফেড। অর্থাৎ জাপানে রেট কাটের একটা সম্ভাবনা রয়েছে এবং ইউএসএতে কিন্তু রেট কাটের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের এখানে যেমন রেপো রেট কমার সম্ভাবনা রয়েছে ওদের ওখানেও কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের যেটা টার্গেট ছিল যে ইনফ্লেশন রেট সেটা 4%-এর ধারে কাছে রাখা। এখন আমরা বেশ কিছু কিন্তু নিউজেও আমরা দেখেছিলাম যে ইনফ্লেশন আগের বছরের তুলনায় এই বছরে অনেকটাই কমেছে এবং ঠিকঠাক পজিশনে আছে। এবং কিছুদিন আগে পর্যন্ত একটা নিউজে দেখছিলামও, আমি জানি না ঠিক ভুল, নিউজ আর্টিকেলে দেখছিলাম যে ইনফ্লেশন কিন্তু 4%-এর নিচেও নেমে গেছে। কিন্তু মেন সমস্যা কিন্তু গভর্নমেন্টের কাছে চলে আসছে সেটা হলো কমোডিটি। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তার কিন্তু ইনফ্লেশন যেটা রয়েছে সেটা কিন্তু খুব একটা কমেনি। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওভারঅল ইনফ্লেশন একটা জায়গায় থাকলেও যে কমোডিটি আছে কমোডিটি প্রোডাক্টের কিন্তু ইনফ্লেশন বেশ ভালোই রয়েছে। 5-6%, 7% এই ধরনের কিন্তু একটা ইনফ্লেশন দেখা যাচ্ছে এবং তার জন্য গভর্নমেন্ট এখনো পর্যন্ত খুব একটা সাহস পাচ্ছে না যে রেপো রেট কমাবে। কিন্তু সমস্যা হলো ইউএস অথবা জাপান এরা যদি তাদের রেপো রেট কমায়, তাদের রেট কাট করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ইন্ডিয়াকেও গ্লোবাল ইকোনমির সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাদেরও যে রেপো রেট আছে সেটাকে হয়তো কমাতে হতে পারে। এছাড়াও আরো একটা জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেই জিনিসটা হলো যে লাস্ট 10 বছরে গভর্নমেন্টের যে বন্ডগুলো ছিল সেই বন্ডগুলোর যে ইন্টারেস্ট রেট ছিল সেটা 7.25%-এর ধারে কাছে ছিল। কিন্তু এখন সেই বন্ডগুলো যে ইন্টারেস্ট আছে সেটা আস্তে আস্তে কমা শুরু করেছে 7%-এর ধারে কাছে। কিন্তু সেই বন্ডের ইন্টারেস্ট এখন দিচ্ছে, এইটা একটা ইন্ডিকেশনও বলা যায় যে বন্ড মার্কেট হয়তো নিজেকে একটা স্টেবল জায়গায় রাখার চেষ্টা করছে, অথবা বন্ড মার্কেট যে ইন্টারেস্ট রেট কমতে পারে তার যে সম্ভাবনা আছে তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা চেষ্টা করছে। তার মানে কি খুব রিসেন্ট ফিউচারেই কি আমাদের রেট অফ ইন্টারেস্ট কমে যাবে? এটার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। রিসেন্ট ফিউচারে কিন্তু এই ঘটনা ঘটবে বলে মনে হয় না। এখনো যে ইউএস এর যদি রেট কাট হয় সেক্ষেত্রে তাদের সেপ্টেম্বরে যে মিটিং আছে সেপ্টেম্বরের মিটিং এর পর তারা যদি অ্যানাউন্স করে সেটাও অক্টোবর হয়ে যাবে। ইমপ্লিমেন্ট হতে হতে দেখা যাবে যে পরের বছর হয়ে গেল এবং সেপ্টেম্বরে যদি তারা অ্যানাউন্সমেন্ট করে তার সাথে সাথে দেখা যাবে যে ইন্ডিয়ান গভর্নমেন্টও তাদের ডিসিশন নেবে। ডিসিশন নিয়ে ইমপ্লিমেন্টেশন হতে হতে সেটা কিন্তু পরের বছর হয়ে যাবে মোটামুটি বলা যায়। এবং সেটা হয়তো দেখা গেল খুব ধীরে ধীরে হলো। প্রথম যে রেপো রেট কমাবে সেটা খুব অল্প পরিমাণে হলো, কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা কিন্তু হওয়া শুরু করতে পারে। এর সাথে সাথে কিন্তু আরো একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে রিসেন্ট টাইমে কিছু ব্যাংক দেখা গেছে যে তাদের রেট অফ ইন্টারেস্ট বাড়িয়েছে এবং এটাও দেখা যেতে পারে যে কিছু ব্যাংক রেট অফ ইন্টারেস্ট আরো বাড়ালো। তার একটা বড় কারণ হতে পারে যেসব ব্যাংকের কাছে ফান্ড কম রয়েছে সেই সব ব্যাংক অবশ্যই চাইবে যে এই সময় তারা বেশ কিছু ফান্ড তাদের নিজেদের কাছে নিয়ে চলে আসুক। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে সব বড় ব্যাংকগুলো রয়েছে তাদের কাছে অলরেডি এক্সেস ফান্ড রয়েছে। এক্সেস ফান্ড থাকার জন্য তারা কিন্তু তাদের রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা খুব একটা বাড়াবে এই সময় বলা যায় না। কিন্তু যেসব ছোট ছোট ব্যাংক রয়েছে, ছোট ছোট একেবারে বলবো না, যে মিডিয়াম সাইজের ব্যাংক রয়েছে তারা কিন্তু তাদের ইন্টারেস্ট রেট খুব রিসেন্টলি বাড়াতে পারে। এবং রিসেন্টলি বাড়ালে মানে এটা নয় যে তারা ভবিষ্যতেও বাড়াবে। ভবিষ্যতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের বছর আস্তে আস্তে হতে পারে ইন্টারেস্ট রেট কিছুটা কমলো। তাই এবার প্রশ্ন হলো যে রেপো রেট বাড়াবে কি বাড়াবে না সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমাদের এই মুহূর্তে
মুহূর্তে কি করণীয়, আমাদের কি এফডির দিকে যাওয়া উচিত কি যাওয়া উচিত না। এখন 100% কোনো কিছুই বলা যায় না, আমরা কিন্তু সমস্ত কিছুকে প্রেডিক্ট করতে পারি বা একটা আন্দাজ নিতে পারি এবং সেটা ঠিক হতে পারে অথবা ভুল হতে পারে। কিন্তু একটা জিনিস আমাদের মেনেই নিতে হবে, যদি কোনো কারণবশত গ্লোবাল মার্কেটে দেখা যায় যে ইন্টারেস্ট রেট কমেছে, সেক্ষেত্রে আজকে হোক কালকে হোক ইন্ডিয়াও বাধ্য হবে তার যে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেট কমানোর। তা আমাদের একটু গ্লোবাল মার্কেটের দিকে একটু অবশ্যই ফলো রাখতে হবে। আর এই মুহূর্তে আপনার কাছে যদি কোনো ফান্ড থাকে এবং আপনি যদি দেখা যায় যে ইকুইটিতে বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে স্বচ্ছন্দ বোধ না করেন, তাহলে আপনি শর্ট টার্মের জন্য কোনো এফডি অবশ্যই করতে পারেন। এবং কোনো কারণবশত যদি দেখা যায় যে 3 বছরের কোনো এফডিতে ভালো ইন্টারেস্ট দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করব যে আপনি সেখানে এফডি করে নিতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে লিকুইড থাকে। কেননা 1 বছর পরে এই রেট অফ ইন্টারেস্ট থাকবে কি থাকবে না কেউ বলতে পারবে না। আমরা কিন্তু এর থেকে বেশি ইন্টারেস্ট কোনো কারণবশত যদি দেখি, তার সম্ভাবনা আমি বলবো 20% হতে পারে। আর যে রেট অফ ইন্টারেস্ট আছে সেই রেট অফ ইন্টারেস্ট একই থেকে যাওয়ার সম্ভাবনা আমরা ধরে নিতে পারি যে 30% আছে, কিন্তু বাকি 50 to 60% আমরা ধরেই নিতে পারি যে রেট অফ ইন্টারেস্ট আগামী 9 মাস থেকে 12 মাসের মধ্যে হয়তো কমবে বলে ধারণা করা যাচ্ছে বাকি সব আর্টিকেল দেখে যেই জিনিসটা মনে হচ্ছে। তা আপনি যদি পারেন তাহলে অবশ্যই 3 বছরের কোনো এফডি আপনি যদি ভালো রেট অফ ইন্টারেস্টে পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই করে নিতে পারে। এখন প্রশ্ন হলো, আপনার কাছে যদি আগে থেকে কোনো এফডি থাকে এবং সেই এফডি ভাঙিয়ে আপনি নতুন কোনো এফডি করতে চাইছেন, সেক্ষেত্রে কি আপনার এফডি ভাঙা উচিত কি উচিত না, সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে পুরোপুরি রকম আমাদের ক্যালকুলেশনের উপর। এবং সেই ক্যালকুলেশন জানতে গেলে অবশ্যই এই ভিডিওটি দেখে দেবেন। এই ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং এখানে একটা এক্সেল শিটও পাবেন, যে এক্সেল শিট থেকে আপনি নিজেও ক্যালকুলেশন করতে পারবেন যে একটা এফডি ভাঙানোর পর নতুন এফডি খোলা আপনার ক্ষেত্রে উচিত হবে কি উচিত হবে না। এবং তখন কিন্তু আপনার কাছে পিকচার ক্লিয়ার হয়ে গেলে ডিসিশন নেওয়া সুবিধা হয়ে যাবে। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।